नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल। केमन आছেন সবাই? आशा करी सबाई भालो आছেন। आमी भालो आছি। तो आज के পোলাও रेसिपि নিয়ে এসেছি। বাসন্তী পোলাও বানিয়েছিলাম। তো সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আশা করি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগবে। তো সবাই প্লিজ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন। আমি যেভাবে বানিয়েছি সেটাই আমি শেয়ার করলাম। তো প্লিজ আপনারা ফুল ভিডিওটা দেখুন। তো ভিডিওটা স্টার্ট করছি। এখানে নিয়ে নিচ্ছি গোবিন্দভোগ চাল। तो आमी 3 डिबी और आरेकटुक निয়েছিলাম 3 कोटा चाल और एकटू निয়েছিলাম এই যে। তো এখন চালগুলোকে ভালো করে ধুয়ে নেব। যতক্ষণ সাদা জল না বেরিয়ে যায়, পরিষ্কার জল যতক্ষণ না বেরোবে ততক্ষণ ধুয়ে নেব। ধুয়ে একটা থালের মধ্যে ছড়িয়ে রেখেছিলাম যাতে জলটা শুকিয়ে যায়। তো দেখুন এই যে জলটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। কিছুক্ষণ এভাবে রেখে দিয়েছিলাম, জলটা পুরো ড্রাই হয়ে গেছে। এদিকে কাজু আর কিশমিশ নিয়ে নিয়েছি, এগুলোকে একটু জলে ভিজিয়ে রাখবো। তো জলে ভিজিয়ে রেখে দেব। এদিকে চালগুলো শুকিয়ে গেছে। শুকিয়ে যাওয়ার পর আরেকটা বাসনে নিয়ে নিলাম, দিয়ে দিলাম ঘি। এখন কিছু উপকরণ দিব এখানে, দিয়ে মেখে রাখবো। হলদি দিয়ে দিলাম আর গরম মশলা। তো এই 3টা জিনিস দিয়ে এখন ভালো করে চালগুলোকে মেখে নেব। খুব ভালো করে মাখতে হবে, কিন্তু আলতো হাতে মাখতে হবে, না হলে চালগুলো ভেঙে যেতে পারে। তার জন্য খুব হালকা হালকা করে মেখে নেব। তো দেখুন ভালো করে মেখে নিয়েছি। চালগুলো হলুদ হয়ে গেছে, খুব সুন্দর কালার হয়েছে। তো এবার কড়াইতে দিয়ে দিব ঘি আর একটু সাদা তেল দিয়ে কিছুক্ষণ গরম হতে দিব। গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ। কাজু কিশমিশটাকে একটু ফ্রাই করে নেব, হালকা ফ্রাই করে তুলে রাখবো। তো আমি খুবই কম উপকরণ দিয়ে বানানোর চেষ্টা করেছি, যেগুলো আমাদের ঘরে সব সময় থাকে সেগুলো দিয়ে বানানোর চেষ্টা করি আমি বেশিরভাগ রেসিপি। তো এখানে হালকা করে ভেজে তুলে রাখলাম। এখন একটু দিয়ে দিলাম আদা, গ্রেট করে রেখেছিলাম, কুড়িয়ে রেখেছিলাম আদা, সেই আদাটা দিয়ে দিলাম। 2টো তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দিব যে চালগুলো মেখে রেখেছিলাম, সেই চালগুলো দিয়ে দিলাম। দিয়ে কিছু সময় একটু ভাজা করে নেব, 5-10 মিনিটের মতো। আগুনটা মিডিয়ামে রেখেছি, রেখে কিছুক্ষণ ফ্রাই করে নিচ্ছি। কিছুক্ষণ ফ্রাই করে নিয়ে দিয়ে দিলাম নুন। নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন যে কোটা দিয়ে চাল মেপে দিয়েছিলাম সেই কোটার মাপে যতটুকু চাল দিয়েছি তার ডাবল জল গরম বসিয়ে দিচ্ছি। তো আমি যেভাবে 3 ডিবি আর একটু চাল দিয়েছিলাম সেই অনুযায়ী আমি 6 ডিবি জল আর একটু জল এক্সট্রা দিয়ে দিয়েছিলাম গরমের জন্য। তো গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম চালের মধ্যে জলটা। এবার ফুটবে। কিছুক্ষণ ঢেকে দিলাম। তো ঢেকে দেওয়ার পর চালটা আমার অনেকটা বয়েল হয়ে গেছে। এখন জলটা একটু ড্রাই হলেই নামিয়ে নিতে পারবো। কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তারপর দিয়ে দিলাম চিনি। এটা একটু ঠান্ডা হয়ে গেলে ঝরঝরা হয়ে যাবে। তো আপনারা আপনাদের পরিমাণ মতো চিনিটা দিয়ে নেবেন। অনেকে মিষ্টি বেশি পছন্দ করেন, তো আমাদের একটু চিনিটা কমই লাগে, বেশি মিষ্টি ভালো লাগে না, তার জন্য একটু কম মিষ্টি দিলাম।
চিনিটাকে একটু মিক্স করে নিয়ে এখন কাজু কিশমিশটা যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তো দেখুন পুরো ঝরঝরে হয়ে গেছে। তো এখন দিয়ে দিচ্ছি গরম মশলা, আগেও দিয়েছিলাম তবে মনে হলো আরেকটু লাগবে, তার জন্য আরেকটু দিয়ে দিলাম। নুন আর একটু কম হয়েছিল, নুনও একটু দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মিক্স করে নিচ্ছি। তো ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন একটু দিয়ে দিব ঘি। তো বাস ঘি দেওয়ার পর আমাদের রেসিপিটা কমপ্লিট। তো এই ভিডিওটা কার কার পছন্দ হয়েছে, কার কার ভালো লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টগুলো পেলে আমার ভালো লাগে। তো ফাইনাল মিক্স করে নিলাম, এখন সার্ভ করে দেব। সার্ভ করে দিলাম। তো এটা যে কোনো ভেজ নন ভেজ যে কোনো কারি দিয়ে খাওয়া যাবে, যে কোনো তরকারি দিয়ে খাওয়া যাবে। তো কে কে খাবেন চলে আসুন। তো এই রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আর যদি কেউ চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন, তাহলে আমার ভিডিওসের নোটিফিকেশন আপনাদের কাছে সবার প্রথম পৌঁছে যাবে। তো আজকের জন্য সবাইকে টাটা বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই।